হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবান যে আছেন তার প্রমাণ কি? এই ভাবনা মানুষের মধ্যে নতুন কিছু নয়। এই ভাবনা যার মধ্যে আছে সে যে ভগবান আছেন এই কথা বিশ্বাস করেন না এমন নয়। তার কাছে প্রশ্ন, ভগবান যে আছেন তার প্রমাণ কি? ভক্তমণ্ডলী, ভগবান হলেন জগৎ পিতা। ভগবান সামান্য পিতা নন। যিনি সামান্য পিতা তার কেউ প্রমাণ দিলে তাহলে তিনি সামান্য পিতা, না হলে তিনি পিতা নন। যেমন ধরুন, পুত্র জন্মের পূর্ব থেকে পিতা বাইরে থাকে, তাহলে পুত্রের পিতা বাড়ি এলে পুত্র পিতাকে চিনবে না, পুত্র পিতাকে বাবা বলে ডাকবে না। যখন মাতা পুত্রকে চিনিয়ে দেবে, পুত্র এই তোমার পিতা, সংসারে সামান্য পিতাকে চিনিয়ে দেয় সামান্য মাতা। এখানে পুত্রের পিতা ছিল, কিন্তু পুত্রের কাছে অজানা অজ্ঞানে ছিল। পিতা এখন অজানা অজ্ঞানে রইল না, শুধুমাত্র মায়ের কারণে। ঠিক এই রকম জগৎ পিতা আছেন, তিনি অজানা অজ্ঞানে রয়েছেন। জগৎ পিতাকে জানতে হলে সাধু, সন্ত, মুনি, ঋষি, শাস্ত্র মাতা প্রমাণ দিবেন। এই জন্য চাই ধৈর্য, নিষ্ঠা, ভক্তি। তাই হে ভক্তগণ, ভগবানকে জানতে, ভগবানের সান্নিধ্য লাভের জন্য বাড়িতে সাধু, সন্ত, ভক্ত, বৈষ্ণবদের সাদরে আমন্ত্রণ করুন। না পারলে মাঝে মধ্যে ভাগবত পাঠের আসর করুন। হে ভক্তমণ্ডলী, আপনারা মনে করবেন ভাগবত পাঠের আয়োজন করতে গেলে শ্রম ও অর্থের প্রয়োজন। শ্রম ও অর্থ অবশ্যই প্রয়োজন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাটি না চষলে ফসল ফলে না, বাগানে যত্ন না নিলে ফুল ফোটে না। তার মানে এটাই দাঁড়ালো, ফল লাভ করতে হলে পরিশ্রমের অবশ্যই প্রয়োজন। তেমনি জীবনে কৃতিত্ব লাভ করতে হলে বাধা তোমাকে কাটাতেই হবে। হে ভক্তমণ্ডলী, আপনার জীবনে সাফল্য আনতে এক বাস্তব উদাহরণ দিয়ে বলি। গরুর দুধ যা 2 দিন পর্যন্ত ভালো থাকে, যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই, যা 3-4 দিন পর্যন্ত ভালো থাকে। যদি এই দইকে মন্থন করেন তাহলে তৈরি হয় মাখন, যা কয়েক সপ্তাহ ভালো থাকে। আর যদি এই মাখন তাপ দিয়ে ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি, যা বহু বৎসর ভালো থাকে। ভক্তমণ্ডলী, আপনারা মানেটা কি বুঝতে পারলেন? তাপ আর মন্থন। জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, জীবনে যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই জল, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই হে ভক্তমণ্ডলী, কর্ম করুন, কঠিন বাধার সম্মুখীন হন। সার কথা কি বললাম মনে রাখার চেষ্টা করুন। আমার গুরুদেবের ভাষায়, দুধ ভালো থাকে 2 দিন, দই থাকে 4 দিন, দুধ মন্থনে মাখন সপ্তাহ, তাপ সহ্যে বহুদিন। জীবনে মোরা কষ্টের তাপ সহ্য করিলে যথাশক্তি সামর্থ্য বাড়বে পলে পলে। হে ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে আবারও একবার প্রণাম জানিয়ে বলি, আমি আপনাদের দরবারে এসেছি অনেক আশা নিয়ে। আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গোবিন্দের কথা শোনাবো বলে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা ভাগবতের আসরে এসেছি। আমরা অনেকেই জানি ভাগবত 3 কালের কাণ্ডারি। ভাগবতে শ্রী ভগবানের লীলা মাধুর্য মনে বড় আনন্দ দেয়। ভাগবতে ভগবানের লীলা কাহিনী অজস্র, যা থেকে আমরা শিক্ষা পাই, যে শিক্ষা আমাদের সৎ, সুন্দর, কর্মী করে তুলবে, যার কারণে আমার কর্মের গুণে আমার মন শান্তি পাবে, যে শান্তির ফলে আমার জীবন আরো বেশি পূর্ণ হবে, আরো বেশি সুন্দর হয়ে উঠবে, যার কারণে লোক সমাজে তোমার জয়ধ্বনি দিবে, যার কারণে প্রভু তোমাকে
আমাকে গ্রহণ করবে, তুমি শ্রী ভগবানের সাথী হতে পারবে, যার কারণে তোমার ফেলে আসা অতীতের পাপ ক্ষয় হবে, যার কারণে তোমার বর্তমান উজ্জ্বল হবে, আর ভবিষ্যতে তুমি শান্তি দূত হবে এই বিশ্ব সংসারে। তাই হে ভক্ত মণ্ডলী, শ্রীমদ ভগবত 3 কালের কাণ্ডারী। হে ভক্ত মণ্ডলী, আমরা ভাগবত আসলে এসেছি কেন? ধর্মলাভ করতে বা ধার্মিক হতে। এখন প্রশ্ন, ধর্ম কি? এক কথায় উত্তর হলো, ধর্ম হলো কর্মের চালানি। কর্মসমূহকে চাকি যেমন আটা চালানো হয়, আটার রকরকে মোটা দানা বালি কাকড় বাছে, রুটি খেতে খেতে যাতে মুখে না পড়ে, তেমনি আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কর্ম, যেমন ঘুমানো কর্ম, জাগা কর্ম, খাওয়া মাখা পড়া কর্ম, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাই করি না কেন সবই কর্ম। এই কর্মসমূহের মধ্যে কু আর সু বাছাই ধর্ম, অর্থাৎ কর্ম কুকর্ম বাছাই ধর্ম। সুকর্ম ধর্ম আর কুকর্ম অধর্ম। সুকর্মের মধ্যে ধর্ম আছে, কুকর্মের মধ্যে ধর্ম নেই। ধর্ম জীবনের দর্পণ, তোমাকে শেখায় তুমি কেমন, তোমাকে শেখায় তুমি অন্যের থেকে কেমন। ধর্ম জীবনে সফলতার চাবি, ধর্মের চাবি দিয়ে এই ভাগ্যের দরজা খুলে। অর্থের বিকাশ, অর্থাৎ কারো প্রচুর অর্থ লাভ হলে বা অনেক বিষয় সম্পত্তির মালিক হয়ে গেলে এ তার ভাগ্যের বিকাশ হয়েছে, তা কিন্তু নয়। শান্তির বিকাশ হলো এই ভাগ্যের বিকাশ। যিনি শান্তিতে থাকেন তিনি এই জগতে ভগবান। তাই হে ভক্তগণ, সংসারী সকল বন্ধু স্বজন, দাদু ঠাকুমা, দাদা বৌদি, ভাই বোনেরা, সংসারে থাকুন কিন্তু ভাগবতে থাকুন, সংসারে থাকুন কিন্তু ভগবত প্রেমে থাকুন, সংসারে থাকুন কিন্তু ভগবানের নামে থাকুন। কমল নয়ন তুমি আজ তো ঘরে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি আজ তো ঘরে, দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি আজ তো ঘরে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়, আশ্রয় দিয়ে রেখো গো তোমার। হে দীনবন্ধু করুণার সিন্ধু, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি আরে তো ঘরে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। কমল নয়ন তুমি আরে তো ঘরে, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারে। বলুন তো হাত তুলে পরমানন্দে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, অনেকের মনে
প্রশ্ন জাগে, ভাগবত কি সত্য বলে? এই সংসারে মায়া মোহ এসবই তো সত্য। হে ভক্তমণ্ডলী, এমন ভাবনা মূর্খের ভাবনা, এমন ভাবনা অজ্ঞানীর ভাবনা। যারা সত্য জানে না তারা মায়া মোহকেই আঁকড়ে থেকে জীবনের স্বরূপকে ভুলে যায়। জীবনের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। অজ্ঞানীরা ভাবে সংসারে থেকে মোহতে কি করে করি। হে ভক্তমণ্ডলী, একটি রেখাকে ছোট করতে হলে তাকে না কেটে কিংবা না মুছে তার পাশে একটি বড় রেখা টেনে দিন, তাহলে আগের রেখাটি ছোট্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমাদের মধ্যে যে মোহ রয়েছে, এই মোহকে কমানোর জন্য কৃষ্ণের প্রতি মোহ বাড়ান, তাহলে যে মোহ আমাদের মধ্যে বাধা, সেই মোহ ছোট্ট হয়ে যাবে। এ কথা বলার তাৎপর্য হলো সংসারে থাকুন কিন্তু মোহ ত্যাগ করুন। হে ভক্তমণ্ডলী, একটা কথা মনে রাখবেন, মায়া মোহই এই বিষয় তৃষ্ণা বাড়ায়, যার কারণে তোমার শান্তি মিলে না। মোহই জীবনকে বিষ ছড়ায়, অহংকারী করে তোলে, জীবনে যা প্রয়োজন সেই সীমায় থাকতে দেয় না। আরো চাই করে তোমাকে অত্যাচারী রাবণ করে তোলে, অহংকারী দুর্যোধন করে তোলে, পদের লোভে তোমাকে হত্যাকারী করে তোলে। বোমারামি দেখাবার জন্য অন্যের অন্ন লুট করায়, ডাক্তার হয়ে অঙ্গ চুরি করবে, অচৈতন্য মায়ের সন্তান চালান করবে, মন্ত্রী হয়ে দেশ সেবার নামে প্রজার সুখ লুটবে, ইঞ্জিনিয়ার হয়ে অবৈধ কাজ করবে, উন্নয়নের বিঘ্ন ঘটাবে, অফিসার হয়ে পদের ক্ষমতায় ঘুষ নিবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, তোমার মধ্যে ধর্ম থাকলে তুমি এসব করবে না। তুমি ভালো করে জানো, থাকতে একটা ঘর লাগে, খেতে 250 চাল লাগে, যেতে একটা জান লাগে। তাহলে এত চাই কেন? তোমার মধ্যে ধর্ম নেই, তোমার মধ্যে জীবন শিক্ষা নেই, তুমি পাপী অধার্মিক। তুমি কার জন্য এত করছো? স্ত্রী পুত্র পরিবারের জন্য? হে ভক্তমণ্ডলী, তুমি এদের মালিক নও, সাবধান হও, এরা তোমার নয়। হে ভক্তমণ্ডলী, একজন বিখ্যাত সন্তের জীবনী দিয়ে সত্যতা প্রমাণ করছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। এক গেজি কারখানার পুত্র ভাগবতের আসরে যেত। পরপর সে গুরুর চেলা হয়ে যায়। প্রথম সে ভাগবতের আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবত শুনত। কিছুদিন পরে ভাগবতের মধ্যাবস্থায় আসর ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর ভাগবত শুরু হতেই আসর ছেড়ে চলে যায়। গুরু চেলাকে জিজ্ঞাসে, কি ব্যাপার তোমার? চেলা বলে, আমার মেয়ে দেখা হয়ে গেছে, এরপর আমার বিয়েও হয়ে গেছে। চেলা গুরুকে আরো বলে, আপনি যা ভাগবতে বলেন তা সত্য নয়। সংসারে কে বলে সাথী নেই? আপনি জানেন না, আসলে আপনি তো সংসারী নন। আমার বাবা মা স্ত্রী পুত্র সকলেই আমার সাথী, সকলেই আমার প্রিয়। গুরু বললেন, কেউ তোমার প্রিয় নয়, তুমি পরীক্ষা করে দেখে নাও। কেউ তোমার সাথী নয়, কেউ তোমার আপন নয়। এই বলে গুরু চেলাকে একটি জড়ি দেয়। জড়িটি দিয়ে বলে, জড়িটা বগলে চেপে শুয়ে থাকবে, তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তবে তুমি মরবে না। ছুটির দিন রবিবার গভীর রাতে বগলে চেপে ঘুমিয়ে থাকবে। চেলা গুরুর কথা মতো তাই করে। সকালে স্ত্রী বিছান ছেড়ে যখন চা নিয়ে এসে ডাকে, চেলা ডাক শোনায় না। স্ত্রী চিৎকার করে, বাবা মা আসে, পাড়াপড়শি আসে, সকলে আসে, সবাই কাঁদতে থাকে। গুরু আসেন, চেলার সামনে বসে, মাকে একটা দুধের বাটি চায়। গুরু দুধে জড়ি দিয়ে মিশিয়ে বলে, মা তুমি এটা খাও, তোমার পুত্র বেঁচে যাবে, তবে তুমি মারা যাবে। মা বলে, আমি মারা গেলে আমার কর্তার কি হবে? গুরু এবার চেলার পিতাকে পান
করতে বলে। চেলার পিতাকে পান করতে বললে চেলার পিতা বলে, আমি মারা গেলে আমার ধর্মপত্নীর কি হবে? স্ত্রীর প্রতি আমার তো একটা কর্তব্য আছে। গুরু এবার চেলার স্ত্রীকে পান করতে বললে স্ত্রী বলে, গুরুদেব, যার কপালে যা লেখা আছে তাই হবে। আমি বাবার বাড়ি চলে যাব, ওখানেই জীবন কাটিয়ে দেব। গুরু বললেন, তাহলে আমি পান করি। সকলে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি পান করুন, আপনি তো পরের জন্য সাধু হয়েছেন। গুরু সেই দুগ্ধ পান করেন। ইশারায় চেলাকে উঠতে বলে। চেলা সব শুনেছি, সব জেনেছি। চেলা উঠে বলে, সে প্রমাণ পেয়ে গেছে, ভাগবত যা বলে তা সত্য বলে। হে ভক্তমণ্ডলী, এই চেলা চরম সত্য জেনে ভাগবত আশ্রয়ে এসেছিলেন। এই চেলা হলেন সাধু সমাজের প্রিয় সন্ত একনাথ, যার জীবনে ভাগবতী মুখ্য বিষয়, অন্য কিছুই নয়। তিনি সংসারে বাস করতেন, কিন্তু মনে রাখতেন কৃষ্ণ কৃষ্ণ হরি হরে রাম। তিনি সংসারে হাজার কোলাহলের মধ্যে মুরারি মুকুন্দের বংশীধ্বনি শুনতে পেতেন। তিনি কাজ করতেন, কাজের মাঝে নাম করতেন। তিনি কাজের মধ্যে প্রভুর নাম করে আনন্দ পেতেন। তাই হে ভক্তগণ, মুরারি মুকুন্দের কৃপায় সন্ত একনাথের জীবন হয়ে উঠেছিল আনন্দময়। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, সবাই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবত আসরে শরীরকে বসানো কোনো কাজ নয়। ভাগবত আসরে মনকে ভাগবতে স্থাপন করতে হবে, মনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। হে ভক্তমণ্ডলী, শরীর আর মন দুটি ক্ষেত্র আলাদা। শরীর থাকলে হবে না, এই মনকে থাকতে হবে।
হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এবার অধিকাংশ মানুষের মনে প্রশ্ন জাগে, ভগবান যায় না কেন? এক কথায় উত্তর, মানুষ সময় কাটানোর জন্য নানান অপশন অর্থাৎ বাঁচার সুযোগ পায় বলে মানুষের মন শ্রী ভগবানে যায় না। বাস্তব উদাহরণ দিয়ে বলি, ধ্যান দিয়ে শ্রবণ করুন, অতি সহজে বলা যায় অকাট্য প্রমাণ পাবেন। মানুষ নানান অপশন পান বলে মানুষের মন শ্রী ভগবানে যায় না। মনে করুন, জলে 3 প্রকার প্রাণী আছে, মাছ, সাপ, কচ্ছপ। সাপ আর কচ্ছপের জল ছাড়া বাঁচার ক্ষেত্র বা সুযোগ আছে। এদের কাছে জলের প্রয়োজন না থাকলেও না হলেও চলে যাবে, কিন্তু মাছের জল ছাড়া চলবে না। জল ছাড়া মাছ বাঁচে না। হে ভক্ত মণ্ডলী, ঠিক মাছের মতো যদি আপনি ভগবানকে ছাড়া তর পান, তাহলে আপনি ভগবানকে অবশ্যই পাবেন। আপনার ভগবানকে চাওয়া যেন মাছ যুক্ত জলের মতো সম্পর্ক হয়, তাহলে তুমি ভক্ত। আপনার ভাবে কর্মে হবে, জল ছাড়া মাছ বাঁচে না, ভগবান ছাড়া আমি বাঁচি না। হে ভক্ত মণ্ডলী, আমরা কিন্তু সাপ আর কচ্ছপের মতো জল ছাড়া বাঁচার সুযোগ পাই, অর্থাৎ যার সাথে যার যেমন সম্পর্ক। আপনি স্ত্রী, পুত্র, কন্যা, বাবা মার সঙ্গে সময় কাটান, আপনার কল্যাণের জন্য আপনি কোথায় সময় কাটাবেন সিদ্ধান্ত আপনার। হে ভক্ত মণ্ডলী, এই যন্ত্রের যুগে যেখানে গ্যাসে ভাত রান্না করা হয়, বিদ্যুতের আলোয় ঘর আলোকিত হয়, সেখানে দই থেকে মাখন বের করার পদ্ধতি সত্য যুগে যা ছিল, ত্রেতাতে, দাপরে, কলিযুগেও সেই একই পদ্ধতি। মন্থন দ্বারা মাখন বাহির হয়, এর কোনো বিকল্প নেই। ঠিক তেমনি ভগবানকে পাওয়ার একটি পদ্ধতি হলো ভক্তি। ভাগবতের আসরে যারা এসেছেন কিংবা মাইকের মাধ্যমে দূর থেকে যারা ভাগবত কথা শ্রবণ করছেন, আমি তাদের বলবো, আপনারা 5 বছরের বুদ্ধি নিয়ে, 5 বছরের বাচ্চার মতো বিশ্বাস নিয়ে, পাঠকের কথা মতো ভগবানের প্রতি ভক্তিভাব নিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একবার ধর্মরাজ যুধিষ্ঠির দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করছেন। যুধিষ্ঠির অবাক হয়ে ভাবছেন, জগৎ সংসার যার জন্য মুনি, ঋষি, তপস্বী, সাধু, সন্ত, মহারাজ, মহাত্মাগণ ধ্যান করেন, সেই সব যোগীদের যোগেশ্বর ধ্যান করছেন। কার ধ্যান করছেন? কার ধ্যান করছেন শ্রী ভগবান? এইরকম ভাবতে লাগলেন ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবানের আবার কাকে দরকার হলো? এই ভেবে ভেবে যুধিষ্ঠির ঠিক করলেন, প্রভুকেই জিজ্ঞাসা করলে তো হয়। যুধিষ্ঠির অপেক্ষা করতে লাগলেন। প্রভুর ধ্যান ভঙ্গ হলে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেন, প্রভু, সারা সংসার জগৎ আপনাকে লাভের জন্য ধ্যান করেন, আর আপনি কার ধ্যান করছেন? আমার প্রভু শ্রী ভগবান হাসতে হাসতে বলেন, যারা আমার ধ্যান করে আমি তাদের ধ্যান করি। আমি আমার ভক্তের ধ্যান করি। যারা আমার ব্যাংকে তাদের মন জমা করে রেখেছে, আমাকে তো তাদের লাভ দিতেই হবে, তাই আমি তাদের নিয়ে ধ্যান করি। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান যখন আমাদের জন্য ধ্যান করেন, আমরা কার ধ্যান করব? কি ভক্তমণ্ডলী, কার ধ্যান করব ভাবছেন? উত্তরে বলি, ধ্যান দিয়ে শ্রবণ করুন, সহজে বুঝতে পারবেন। তুমি ঘোড়া দৌড়াচ্ছ, সবাইকে পিছনে পেলে খুব দৌড়াচ্ছ, তুমি সবাইকে হারিয়ে সবার আগে পৌঁছলে, মানলাম তুমি ঘোড়া দৌড়ে জিতে গেছো। তোমাকে সোনার কাপ দিল, সোনার কাপ ঘোড়ার কি কাজে লাগবে? ওই কাপ ঘোড়ার মালিকের। ঘোড়া দৌড়াচ্ছিল কার জন্য? ঘোড়ার মালিকের জন্য। ঘোড়া তার কর্তব্য 16 আনা পালন করেছে। ভক্তমণ্ডলী, তুমি যে দৌড়াচ্ছ কার জন্য? তোমার মালিক কে? তুমি কি বলবে? তোমার মালিক
তোমার পুত্র কন্যা, তোমার বন্ধু বান্ধব, তুমি কিন্তু এদের মালিক মানবেন না। হে ভক্তমণ্ডলী, আমি ঠিক বললাম তো? তাহলে আপনার মালিককে শ্রী গোবিন্দ। গোবিন্দ আমার মালিক, আমি গোবিন্দে, গোবিন্দ আমার মালিক, কত আনন্দের, যার কারণে আমি চেতনে জীব, এমন জীবন পেয়ে কেন খুঁজব না অংশী। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, যে ভগবানের সান্নিধ্যে থাকবে সে কখনো ডুববে না। তাই হে ভক্তগণ, বিদ্যা লাভের জন্য ছাত্রকে গুরু শিক্ষকের সঙ্গে যুক্ত হতে হয়, বিদ্যালয়ে যেতে হয়। তেমনি প্রভুকে পেতে ভক্তের ভক্তির প্রয়োজন, আর ভক্তি লাভের জন্য ভক্তির বিদ্যালয়ের প্রয়োজন। এই সংসার ভূমি ভক্তির বিদ্যালয় বৃন্দাবন। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রীরাধা, শ্রীরাধার ভবন ও বৃন্দাবন। তাই হে ভক্তগণ, আর কেন বিলক্ষণ, এবার মন পাখি ওরাও, এই মনকে নিয়ে চলো বৃন্দাবনে। কি মায়েরা, আপনারা আমার সাথে বৃন্দাবনে যাবেন তো? আপনারা সবাই আমার সাথে বৃন্দাবনে যেতে চান তো? তাহলে সবাই দুটি বাহু তুলে একসাথে আমার সাথে, মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, সবাই मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पतावे राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन में महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन में महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। गलियों में झूम झूम के मन के तपन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम
आप बजाते हैं निकुंज जी में जहाँ कन्हैया, निकुंज जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ बजाते हैं। निकुंज जी में जहाँ कन्हैया, निकुंज जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ आप बजाते हैं। সকল ভক্তগণ, আমার মায়েরা, আমার বাবারা, আমার দাদা দিদিরা, ভাই বোনেরা, দাদা বৌদিমণি, সকল দাদু ঠাকুমারগণ, সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আবেদন, প্রার্থনা,
হে ভক্ত মণ্ডলী, আমার নামে ইউটিউবে একটি চ্যানেল খোলা আছে। আমার চ্যানেলের নাম হরিপ্রিয়া অধিকারী। হে ভক্তগণ, আমার চ্যানেলের নাম হরিপ্রিয়া অধিকারী। এই চ্যানেলের লোগোতে আমার ছবি দেওয়া আছে। সবার কাছে আমার একান্ত অনুরোধ, প্রার্থনা, আবেদন, আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম আবার বলি, আমার চ্যানেলের নাম হরিপ্রিয়া অধিকারী। হরিপ্রিয়া অধিকারী চ্যানেলের লোগোতে আমার ফটো দেওয়া রয়েছে। আপনারা সকলে ভালোবেসে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অনুরোধ করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌরহরি। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। জন্মাদস্য যতো অন্নাদিতরচক্ষত্থ সবিজ্ঞস্রাট তেন ব্রহ্ম হৃদাজয়াদি কবৈ মুচ্ছন্তি যৎশূরয়া তেজবারি মৃধং যাথা বিনিময় যত্রতি সর্গম দিশা ধম্মনাশেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবানের লক্ষণ নিরূপণের জন্য বেদব্যাস শব্দগুলি ব্যবহার করেছেন। আমরা যেমন ছোট বড়, কালো গোরা ইত্যাদি যারা ব্যক্তিকে চিনি, সেই রকম বেদব্যাস বলেছেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন যিনি, সব পদার্থে বিদ্যমান চেতন রূপে তিনি স্বয়ং প্রকাশ রূপে নয় প্রজাপিতা ব্রহ্মা, যিনি বেদজ্ঞান স্বয়ং দাতা। জ্ঞানী গুণী পণ্ডিতেরা না জানে তার তত্ত্ব, ধ্যানে মগ্ন সাধু সন্ত কালে কালে অবিরত। হে ভক্তমণ্ডলী, বেদব্যাস বলেছেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন যিনি, সব পদার্থে বিদ্যমান চেতন রূপে তিনি। হে ভক্তমণ্ডলী, এই জগতের সৃষ্টি অর্থাৎ তিনি নির্মাণ করেন, স্থিতি করেন অর্থাৎ বাঁচিয়ে রাখায়, প্রলয় করেন অর্থাৎ আবার বিনাশও করেন। ঠিক তিনি এই পৃথিবীর প্রতিটা চেতন রূপে প্রতিটি পদার্থে তিনি বিদ্যমান। হে ভক্তমণ্ডলী, গীতায় বলা হয়েছে জং ব্রহ্মা মরুরেন্দ্র রুদ্র মরুস্তুন্বন্ত দেবস্তবর বেদৈ সাঙ্গ প্রদকমিশনন্তি জাং শামগা ধ্যানাবস্থিতন তদ গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যশান্তং বিদুষুরগেন দেবায় তস্मै নমো নমঃ। হে ভক্তমণ্ডলী, জলের মধ্যে তেজময় সূর্যকে দেখি, জলের মধ্যে আমরা স্থলকে দেখি, আবার স্থলের মধ্যে জলকে দেখি। এগুলি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাকে সত্যের ন্যায় প্রতীক। ভগবান এইসব মায়া মিথ্যা থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত। তিনি সত্যং পরং ধীমহি, তিনি সচ্চিদানন্দ, তিনি সৎ যুক্ত চিতা যুক্ত আনন্দ। হে ভক্তমণ্ডলী, এই ভাগবত পরমাত্মার নিরূপণ গ্রন্থ, যা প্রথম শ্রবণ করলে ত্রিপাদ জ্বালা থেকে মুক্ত হওয়া যায়। হে ভক্তমণ্ডলী, ত্রিতাপ জ্বালা কি? এই ভবরোগী ত্রিতাপ জ্বালা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাশ্চর্য। হে ভক্তমণ্ডলী, আপনি যদি ভক্তি ভরে শ্রীমদ্ ভগবত